শুনেছ, নাসরিন নাকি স্বামীর সাথে প্রায়ই ঝগড়া করে। বাইরে সে যতই ভালো সাজুক, ভেতরের খবর কিন্তু একদম আলাদা। মানুষের সামনে নামাজি আর ধার্মিক সাজে, কিন্তু সংসারের ভেতরের আচরণই আসল পরিচয়, তাই না? আমরা যা বলছি, যদি নাসরিন এখন আমাদের সামনে থাকতো, তখনও কি একই কথা বলার সাহস হতো? আরে আমরা তো মিথ্যা বলছি না, সত্য কথাই বলছি। সত্য বললে আবার গুনাহ হবে কেন? তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? গীবত ঠিক তেমনই জঘন্য ও ভয়াবহ গুনাহ। আমরা তো কারো সামনে অপমান করিনি, শুধু নিজেদের মধ্যে কথা বলেছি। তাহলে কি এটাও গীবত? মানুষ কেন আমার পেছনে কথা বলে? আমি তো কাউকে কষ্ট দিইনি, তবুও কেন এত অপবাদ? দেখো, এমন সংসার বেশি দিন টেকে না। আজ না হোক কাল ওদের ঝামেলা বড় আকার নেবেই। সবাই আমাদের নিয়ে কেন কথা বলছে? এসব কথা বাইরে কে ছড়াচ্ছে বলতো? একটি ছোট কথা যখন মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, তখন তা সত্যের চেয়ে ভয়ঙ্কর রূপ নেয়। আমার কথার জন্য নাসরিন এত কষ্ট পাবে, এটা কি সত্যিই স্বাভাবিক? আমি কি ভুলে গেছি আল্লাহর ভয়? গুজব একবার ছড়িয়ে গেলে মানুষের কানে পৌঁছতে খুব সময় লাগে না। সত্য থাকুক বা না থাকুক, তা বিকৃত হয়ে যায়। আমি স্বপ্নে দেখি আগুন। কি এটা কি আল্লাহর বার্তা আমাকে সতর্ক করার জন্য? গীবতকারী প্রায়শই বুঝতে পারে না তার কথাই শেষমেশ নিজের উপর আগুনের মতো প্রভাব ফেলে। আমি কি পারি সব ঠিক করতে? আমি কি সত্যি তওবা করতে পারি আর অতীতের ভুল শোধ করতে পারবো? গীবত এমন গুনাহ যা কিয়ামতের দিন তর্কার মতো আলোকিত নয়, বরং আগুনের মতো মানুষকে পোড়ে। হে আল্লাহ, আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে চাই। আমাকে ক্ষমা করো, আমি আর কাউকে ছোট করব না। যখন তওবা সত্যিকারের হয়, তখন মন শান্তি পায় আর আগুনের শিখা কমতে শুরু করে। নাসরিন, আমি ক্ষমা চাইছি। আমার কথার জন্য তুমি কষ্ট পেওনি তা আমি আশা করি। আমি আল্লাহর উপর ভরসা রাখি। তোমার স্বীকারোক্তি যে যথেষ্ট। তোমার স্বীকারোমানেতি। আল্লাহ তোমাকে হেদায়েত দিন। একটি ভুল কথা শুধু অন্যকে নয়, নিজের নেক আমলও ক্ষয় করে। এবার থেকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করব। গীবতকারী যে দুঃখের মধ্যে পড়ে, তা শুধুমাত্র মানুষের জন্য নয়, নিজের আত্মার জন্য শাস্তি। আমি আল্লাহর সামনে তওবা করছি। আমার জিহ্বা আর কারো সম্মানকে ক্ষতি করবে না। সত্য বললে শান্তি আসে। আমি আল্লাহর উপর ভরসা রাখছি। অতীত ভুলগুলোকে দূরে রেখেছি। গীবতের আগুন সমাজকে অশান্ত করে, কিন্তু সঠিক শিক্ষা দিলে শান্তি ফিরে আসে। আজ থেকে আমি কখনো কাউকে ছোট করব না। জিহ্বা নিয়ন্ত্রণে থাকবে, ঈমান শক্ত থাকবে। সত্যিকারের তওবা কেবল মৌখিক নয়, বরং হৃদয়ে স্থায়ী পরিবর্তন আনে। গীবত ত্যাগ করলে নেক আমল ফিরে আসে। এটি মনে রাখো ভাই ও বোনেরা। আজ আমি শিখেছি, অন্যের সম্মান রক্ষা করা ঈমানের অংশ। এই শিক্ষা জীবন পরিবর্তন করবে। গীবত আগুনের মতো, প্রথমে অন্যকে পোড়ায়, পরে নিজের অন্তর জ্বালায়। সতর্ক হও।
আমি শিখেছি ছোট কথাগুলো বড় ক্ষতি করতে পারে। তাই আগে ভাববো, তারপর বলবো। ভুল স্বীকার করা সাহস চাই, আর তোমার তওবা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সৎ আচরণ ও সতর্ক কথা ছড়িয়ে দিলে ছোটদেরও ভালো শিক্ষা হয়। সমাজে শান্তি ফিরে আসে। সমাজে শান্তি ফিরে আসে। হে আল্লাহ, আমার জিহ্বাকে হিফাজত করো। আমাকে কখনো গীবতের পথে না নিয়ে যাও। গীবত আগুনের মতো, প্রথমে অন্যকে পোড়ায়, পরে নিজেকেই ভস্ম করে। সতর্ক হও আর তওবা করো, ইনশাআল্লাহ।